রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন। কোচবিহারের রথযাত্রা এবার নতুন রথের যাত্রা মদনমোহনের। কোচবিহারের ঐতিহ্যবাহী রথযাত্রা এবার ইতিহাসে নতুন মোড় নিল। প্রায় 500 বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখে এবার মদনমোহন দেবতা প্রথমবারের জন্য চড়লেন এক নতুন রথে। বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসা ঐতিহ্যবাহী কাঠের রথটির পরিবর্তে এবার তৈরি হলো নতুন রথ, বা আরো শক্তিশালী, নিরাপদ বা ঐতিহ্য বর্ধিত। প্রতি বছরের মতো এবারও মদনমোহন মন্দির থেকে শুরু হলো গন্তব্যস্থল গুঞ্জবাড়ি টাঙ্গারাই মন্দিরে পৌঁছায়, যেটি মাসির বাড়ির নাম ভক্তদের কাছে পরিচিত। এই যাত্রাপথ উক্তি, উৎসাহ ও আবেগের পরিপূর্ণ থাকে। শহরের রাস্তায় হাজার হাজার ভক্তের সমাগম হয়, যারা মদনমোহনের রথ টেনে নিয়ে যাওয়ার সময় ভিড় জমায়। এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কোচবিহারের সংস্কৃতি ইতিহাসের এক অমূল্য অংশ। রাজা নারায়ণ এক এর আমল থেকে শুরু হওয়া এই রথযাত্রা শতাব্দীর পর শতাব্দী ধরে রীতিনীতি চলে আসছে। এবার রথের পরিবর্তে এই ধারাবাহিকতার মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন। অনুষ্ঠান উপলক্ষে কোচবিহার শহরে নিয়ে যাওয়া করা নিরাপত্তার ব্যবস্থা, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও মন্দির কমিটির যৌথ উদ্যোগে এই মহোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। এই রথযাত্রা যেমন ভক্তদের কাছে আধ্যাত্মিক আনন্দের উৎস, তেমনি কোচবিহারের পর্যটন ও ঐতিহ্যের গুরুত্বকে এও এক ধাপ উঁচুতে নিয়ে যায়। কোচবিহার থেকে দীপায়ন রায়ের রিপোর্ট, খবর কোচবিহার। प्रथममेव नवदिनक्षिकायात्रायाः आरम्भं करोति। एवं च तत्र अद्य महाप्रभुः बलभद्रस्य दर्शनेन वयं सर्वे धन्याः भवामः।
पाटिल